লাইভে এসে কি চমক দিলেন দেশু জুটি। দেশু 7 নিয়ে এক্সাইটেড অনুরাগীরা। লাইভ এসে ছবি সম্পর্কে জানালেন অনেক কিছুই। কি বললেন দেব আর শুভশ্রী, চলুন শুনে নেওয়া যাক তাদের কাছ থেকেই। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। ফেসবুক লাইভ সরি এসেছি। আমার আমার মনে হয় না কে 2010-11-তে এত অ্যাক্টিভ ছিল আর কি ফেসবুক লাইভ। আমাদের ছোটবেলায় এসব ছিলই না। আমরা ওই সঙ্গীত বাংলা দিয়ে চালিয়ে যেতাম আর কি, তার বাইরে কোথাও কিছু করতে হতো না মানে। বাট এনিওয়ে, আজকে ইটস ভেরি স্পেশাল ডে ফর অল অফ আস যারা দেশু 7-এর সঙ্গে যুক্ত আছে। শুধু আমরাই নই, আমাদের পুরো টিম, মানে ক্যামেরার ওই পারে, মানে আমি যদি মুখ দেখো, একটু আগেই বলছিল আর কি, ওদের এক্সাইটমেন্ট, ওদের ফেস দেখলে মনে হবে আরে বাপ রে বাপ, কি হচ্ছে, কি হতে চলেছে। বাট ইয়া, আমরা প্রচন্ড এক্সাইটেড আজকে পুরো টিম। এই কেমন কিছু করতে চাই যেটা যেটা আমাকে আর কাউকে উত্তর দিতে হবে না, এবং সেখান থেকে দেশু আছে। কিন্তু আমার মাথায় এলে তো হবে না, কারণ সুকেও তো হ্যাঁ বলতে হবে না, শুভশ্রীকেও তো হ্যাঁ বলতে হবে। এবারে আমার প্রশ্ন, কে ওকে আমি, আমার মনে হয় কি 31 ডিসেম্বর, 31 ডিসেম্বরকে, ডিসেম্বরের সকালে আমি ওকে ফোন করেছি। আমার মনে হয় তুমি থাইল্যান্ডে ছিলে। হ্যাঁ। এবং ও আমাকে 30 সেকেন্ডে, একটা সেকেন্ড বেশি না, হ্যালো শোনো আমি একটা ছবি প্ল্যান করছি, তুমি করবে কি করবে না। বলো গল্প নেই, ডিরেক্টর আমি। বলো তুমি ভালো ডিরেক্টর তো। বলে আমার ছবিগুলো দেখে নাও, অন্যরা ডিরেক্ট করছে, তুমি ভালো ডিরেক্ট করতে পারবে তো। বলে হ্যাঁ হয়তো করে নেবো, ঝোলাবো না তোমাকে। তো ঠিক আছে, আমাকে এক সেকেন্ড দাও। অ্যান্ড তারপরে সে হ্যাঁ বলে। তো আমার প্রশ্নকে তুমি 30 সেকেন্ডে হ্যাঁ বললে কেন? ফোনটা যখন এলো, অফারটা যখন এলো, তখন ভাবলাম নট সো ইনোসেন্ট ফেস এর কাছে যখন দেবের ফোনটা এলো, স্লো ক্ল্যাপ, এক গোল খেয়ে আছি দেব সব। So, এই আমরা সব আমরা ব্যালেন্স হয়ে কিন্তু যাবো। সেম টিম এখন। আচ্ছা আচ্ছা, সেম টিমে গোল করে দিলে তো হবে না। নট সো ইনোসেন্ট হ্যাঁ, ফেস নট কে, সো ইনোসেন্ট ফেসের কাছে যখন ফোনটা এলো, তখন নিশ্চয়ই কোনো একটা যুদ্ধে নামতে হবে। ছোটবেলা থেকে তো অনেক যুদ্ধই করেছো, সো না হয় তুমি দেখেছো না? না হয় এই যুদ্ধটাতেও তোমার সাথ দিলাম। কোন কোন যুদ্ধ হলো শুনি? কত যুদ্ধ, অনেক অনেক যুদ্ধ। যেমন? আর যুদ্ধ তো খুব ইম্পর্টেন্ট লাইফে, লড়াই থাকাটাই খুব ইম্পর্টেন্ট। তবেই একটা দারুণ ইন্সপায়ারিং স্টোরি আমরা বলতে পারি। যেমন ধরো, আমরা যখন এই পৃথিবীতে থাকবো না, তখন অনেকেই আমাদের কথা, আমাদের গল্প হয়তো সেই কাজই আমরা করে যেতে চাই। সেরকমই তো যুদ্ধ থেকেছে তোমার জীবনেও। আমার একটা কথা মনে পড়ছে, মানে একটা জিনিস, তখন কোন ছবিতে ব্যান করা হয়েছিল না? আমাকে, আমাদের দুজনকে, আরে তোমাকে তো এখনো ব্যান করা হচ্ছে। ও, আমার এখনো মনে আছে, আমরা একটা ছবি করছিলাম খোকা বাবু, তখন ওর সাথে কেউ কাজ করবে না বলেছিল। তো আমি আশুজির কাছে যাই, অশোক ধানুকাজি, হ্যাঁ, বলো ভাই মেরে কো পিকচার করনা है। কিন্তু হিরোইন শুভশ্রী, তো অশোক জি গিভ মি এ ব্ল্যাঙ্কেট, কো जो जिसको चाहिए लेना है लो। তো আমার এখন মনে হচ্ছে কোনো ডিরেক্টর আমাকে হ্যাঁ বলছিল না, কোনো মিউজিক ডিরেক্টর আমাকে হ্যাঁ বলছিল না। তো তখন আমরা সাউথ থেকে ডিরেক্টর নিয়ে আসি এবং আমরা ছবি করি খোকা বাবু। এবং শুধু খোকা বাবু নয়, খোকা 420 করি, তারপর আমরা রোমিও করি। তো সেই লড়াইটা আমাদের, ঠিক আছে, জীবন লড়ে নিতে হবে, লড়ে নিতে হবে। না না, বাট আমি লড়াই যদি করতেই হয়, তখন বয়সও অল্প ছিল, লড়াই যদি করতে হয় তো আমি ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে গিয়ে দেশের হয়ে লড়বো। এই কথাটা আমার মানে মনে পড়লো, মানে লিডারের কথাটা আমার মনে পড়লো যে আমাদের ছবিতে কি অনির্বাণ থাকছে? অনির্বাণ? আচ্ছা, ওকে কেন কাজ করতে দেওয়া হয় না? এতটাও ইনোসেন্ট না তুমি, একটু বেশি ইনোসেন্ট হয়ে যাচ্ছে। না না, আই থিঙ্ক কেন কাজ করতে দেয়া হচ্ছে না বা বহুত, আমি সত্যি জানি না। খুব ইনোসেন্ট তুমি। না বাট অনির্বাণ, আমি জানি না অনির্বাণকে নিয়ে কি ঝামেলা বা কেন, কারণ আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে একটা নিউজ দেখি অনির্বাণ, ফেক নিউজ, তখন হলো কেন কাজ করতে, মানে আমি তখন থেকে ভাবিনি, কিন্তু তারপর থেকে ভাবতে শুরু করলাম। তারপরে আমি এটুকু বলতে চাই কি, তার সঙ্গে একটা ফেডারেশনে একটা কিছু, একটা ছোট একটা মন মালিন্য চলছে। আমি চাই সবাই যেন সুস্থভাবে কাজ করতে থাকুক, কারণ এইটুকু একটা ইন্ডাস্ট্রি, হিরোই নেই, মানে আমি, জিদ্দা, বুম্বাদা বাদ দিয়ে অঙ্কুশ, আবির, পরমব্রত, এরা সবাই চেষ্টা করছে, সবাইকে, মানে আমরা সবাই চেষ্টা করছি ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য। সেখান থেকে একটা হিরোকে ব্যান করা বা শ্যাডো ব্যান করা, তো অনেকগুলো কাজও বন্ধ হয়ে যাচ্ছে। কারণ আমার যতটুকু মনে হয় কেউ
অ্যাটলিস্ট ও হইচইতে 3-4টে সিরিজ করে নেয় আর কি, মানে একটা বছরের মধ্যে 365 দিনের মধ্যে মিনিমাম 100 দিন তো কাজ করবেই, সেই 100 দিনে কাজটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি আগের দিনই অনুরোধ করলাম বা ক্ষমা চাইলাম, ওর হয়ে ক্ষমা চাইলাম, কে যেটা বললাম লিডারের কাজ হচ্ছে কি যেটা মানুষকে দুবেলা খাবার জোগাড় করে দেবে, নয় কি তার খাবারটা বন্ধ করে দেবে। আর একটা শিল্পীর কাছে আছে কি, তার সম্মান ছাড়া তার কাছে আছে কি? Correct. সবাইকে যদি ক্ষমা চাইতে হয় তাহলে এটা মানে এটা কেমন যেন শুনতে লাগছে না? বাংলার প্রত্যেকটা মানুষকে এবং বাইরে যারা আছে বাঙালিরা যারা বাংলা ছবি নিয়ে চর্চা রাখে, আপনারা কি চাইছেন? কারণ আপনারা চাইলে সমস্ত কিছু ঠিক হয়ে যায়। ডু ইউ স্ট্যান্ড বাই আস? ডু ইউ স্ট্যান্ড উইথ অনির্বাণ? ডু ইউ স্ট্যান্ড উইথ দেব, শুভশ্রী? হ্যাঁ, মানে আমিও যেহেতু সুযোগ পেয়েছি, সবসময় হুম। আমরা সুযোগ পাই না, যেহেতু এই টপিকটা উঠেছে এবং আজকে আমরা লাইভে আছি, প্রচুর মানুষ আমাদেরকে দেখছে, সেই কারণে আমিও সত্যি হাত জোর করে যারাই ব্যান করেছেন তাদেরকে বলতে চাই যে অনির্বাণদার মতো এত ট্যালেন্টেড একজন অ্যাক্টর, যে আমাদের ইন্ডাস্ট্রির একজন গর্ব, আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের কাছে অনির্বাণ আছে। কারেক্ট। কোয়েশ্চেন হচ্ছে হুম। দেশু 7 এর টাইটেল কি হতে চলেছে, কি রকমের ফ্লেভার থাকছে এই মুভিতে? দেশু একটু ঝাল, সেভেনের একটু নুন, একটু মিষ্টি, সব মশলাই ফ্লেভার থাকবে। মনে হচ্ছে কথা শুনে ওর বিয়ে হয়ে গেছে। ফ্লেভার মানে কি? জনার, ফ্লেভার মানে তো খাবার। আমার মাথায় তো এটাই আসতোই না, একটু লঙ্কা দিতে হবে, একটু গুঁড়ো মশলা দিতে হবে। ফ্লেভার মানে তো খাবারের কথাই আমার মনে পড়ে। স্ট্রবেরি ফ্লেভার না ভ্যানিলা ফ্লেভার? তুমি এখনো রান্না করো? না, এখন আর রান্না করি না। ঠিক আছে, এবার আমি আমারটা বলি। আমি আগেও ইন্টারভিউতে বলেছিলাম, দেশু 6 যখন এসেছিল, ধূমকেতু যখন এসেছিল, ধূমকেতু আমাদের 10 বছর পুরনো ছবি ছিল। ইনফ্যাক্ট উই শট 2014-15 শুট করেছিলাম। তখনকার দিনে পরিবেশ অন্যরকম ছিল, মানে আজকেও আমার সঙ্গে আছো, আমার এখনো মনে আছে কি আমরা শুটিং করছিলাম, ও কমার্শিয়াল ছবি বলেছিল কি আমরা কবে কমার্শিয়াল ছবি করব। তখন আমি বলেছিলাম তখন এইটাই কমার্শিয়াল ছবি। কিন্তু হ্যাঁ, আমরা যখন ধূমকেতু রিলিজ করেছি একটা মিক্স রিয়াকশন এসেছিল, কেউ আমাদেরকে মানে আমরা ফিডব্যাক পেয়েছিলাম, প্রচুর মানুষের যখন দেখতে গেছিল প্রচুর মানুষের খুব ভালো লেগেছে ছবিটা। কিন্তু ডেফিনেটলি যেহেতু আমরা এমন একটা ফিল্ডে কাজ করি, আমাদের কাছে ফিডব্যাকস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুড ব্যাড যেটাই হোক। তো যে ফিডব্যাকটা আমাদের কাছে এসেছিল যে অনেকে এটা এক্সপেক্ট করে গেছিল যে শুধু দেশুর একটা লাভ স্টোরি দেখতে যাব, সেটা কোথাও মিসিং ছিল। তো সেটা ডেফিনেটলি আমাদের মাথায় ছিল, আছে এবং থাকবে। অফকোর্স দেশু 7 will be a romantic action revenge thriller বলতে পারি। we are working in process, কারণ দেশু 7 এর জন্য we have a writers room, মানে আমরা 8-10 জনের টিম তৈরি করেছি যে স্ক্রিপ্টটা লিখছে। বা তোমাদের এই রিয়াকশনস গুলো আমাদের মাথায় আছে। আমাদের আমরাও তোমাদের কাছে এটা জানতে চাই যে কি রূপে ধরা দিলে তোমরা সব থেকে বেশি ভালোবাসবে আমাদেরকে। রইল কথা টাইটেল অনেকগুলো এসছে মাথা, কিন্তু আই এম নট হ্যাপি উইথ দ্য টাইটেল। টাইটেলটার জন্য আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেসে আছে। আপাতত দেশু 7 বলে আমরা এটা টাইটেল দিয়ে রেখেছি। বাট আমার মনে হয় পয়লা বৈশাখ আগেন উইল কাম ব্যাক, যদি সব ঠিকঠাক থাকে, কারণ তখন অনেক কিছু চলবে আর কি। তো আমরা আবার লাইভে এসে তখন আমরা টাইটেল এবং পুরো কাস্টিংটা আবার ফেসবুক লাইভে এসে বলে দেবো। হাসি এবং রাগও কার রাগও হয় কখনো কখনো হাসিটা শুনলে। হ্যাঁ, রাগ হয়। ওকে থামানো যায় না, যেত না বললেও খুব ভুলভাল হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলি প্লিজ। আমরা যে এর মধ্যে না অনেক কিছু ঝামেলা হয়ে যাবে, আমরা একটু ক্লিয়ার করে নিই। কেন প্রশ্নগুলো খুব পার্সোনাল আসছে, তো উত্তর আমাদেরকে ওরকম ভাবে দিতে হচ্ছে। কিন্তু এটুকু বলতে চাই যে এরপরে না, মানে এই ইন্টারভিউটা যখন শেষ হবে বা লাইভটা যখন শেষ হবে, তো আমি দয়া করে আমি আর শুভশ্রী এটুকু অনুরোধ করতে চাই কি পার্সোনাল অ্যাটাক করবেন না। কারণ আমরা আমাদের পার্সোনাল লাইফটা ভালো আছি বলেই আজকে আমরা এই জায়গায় বসে আছি বা সুস্থভাবে আমরা কাজ করার দিকে এগোচ্ছি। আমি জানি সবাই চায় কি দেব শুভশ্রী, কেউ বলছে বিয়ে করুক, কেউ বলছে এ হোক, ভালোবাসা হোক, অমুক হোক, তবুক হোক। ধূমকেতুর সময় আমরা সত্যি কিছু বলিনি, সেটা আমার অন্যায়। না, অন্যায় নয়, আমি সরি আবার ইন্টারাপ্ট করছি। আমরা এই কারণেই এই কথাটা তুলছি, কারণ আমরা এক্সপেক্ট করেছিলাম যে পিপল উইল বি মোর সেন্সিটিভ অ্যাবাউট দিস, সেন্সিবল অ্যাবাউট দিস। কিন্তু যখন এই রিয়াকশনটা আমরা পাচ্ছি না, তাই জন্য এটা নিয়ে কথা বলতে আমরা বাধ্য হচ্ছি। এবং এটা ক্লিয়ার করে দিতে চাই আমরা দুজনেই, সেটা হচ্ছে যে পাস্টে যাই ছিল, কখনোই কেউই আমরা আমাদের জীবনে পাস্ট নিয়ে বেঁচে থাকতে চাই না। আমরা সবাই জীবনে এগিয়ে যেতে চাই এবং এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। এবং কোথাও গিয়ে তাই
আমরা অনেকটা এগিয়ে গেছি বলেই আজকে প্রফেশনালি আবার আমরা একসাথে কাজ করতে পারছি উইথ দ্য সাপোর্ট অফ আওয়ার পার্টনার্স, কারেক্ট। which is very very important. তো প্লিজ আমাদের পার্টনার্সকে কেউ কোনোভাবে আমি এটা বলছি না যে ওদের খুব একটা কারুরই খুব একটা ইয়ে হয় না, মানে বাট আমার এফেক্ট লাগে, করে, আমার বাট লাগে হ্যাঁ honestly। এক্স্যাক্টলি না, আমাদের অবশ্য খারাপ আমাদের লাগে। দায়িত্ব তো আমাদের, কারণ তাদের সম্মানটাও তাদের আমাদের সম্মান, রেসপেক্টটা আমাদের হাতে। আমাদের রেসপেক্ট, মানে কোথাও যেন আমার মনে হয় রাজের রেসপেক্টও আমার রেসপেক্ট, আর রুপিনীর রেসপেক্ট অফকোর্স আমরা আমাদের রেসপেক্ট। মানে আমি রিয়েলি থ্যাঙ্কস জানাতে চাই রুপিনী এবং রাজকে, যারা আমিও। আমাদেরকে সাপোর্ট করেছে বলেই আজকে আমরা এখানে বসে আছি। তো প্লিজ হাত জোর করে প্লিজ এমন কিছু মন্তব্য রাখবেন না যেখানে সত্যি আমাদের মনে হবে কি আমরাই, মানে আমাদের সামনে আমাদের পার্টনারকে অপমান করা হচ্ছে কিন্তু আমরা কিছু করতে পারছি না। আমার মাথায় একটা প্ল্যান আছে, আমি এখন কিছু বলতে চাইছি না, আমি ওকে বলেছি আগের দিন, দেশু 7-এ উই উইল মেক সামথিং বেটার, না নট সো বেটার সেটা আমি জানি না, কারণ সবসময় প্রডিউসার পার্সপেক্টিভ একটাদের মনে হয় সব কাজটাই ভালো, সব কাজই ভালো হয়, কিন্তু এইটুকু প্রচেষ্টা, যেহেতু আমাদের দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের গানগুলো ওভার দ্য ইয়ার্স খুব ভালো হয়েছে, তো আমার প্রচেষ্টাকে আমি যা কাজ করেছি লাস্ট 3-4 বছরে, দেশুর গানগুলো তার থেকে ভালো হবে, তার জন্য আমার যারা মিউজিক ডিরেক্টর তাদেরকে প্রচুর খাটতে হবে, এবং আই এম শিওর তারা বেস্ট টিম, দে আর দ্য বেস্ট টিম, they will give me the best audio, and I'm sure my choreographers are also ready, they will make sure that আমাদেরকে যেভাবে আগে দেখানো হয়েছে তার থেকে 100 গুণ ভালো দেখানো হবে। আমি না বোকা, নেক্সট যে করেছে সে বোকা শুধু, তো হাসিতে ওর মানেটা চেঞ্জ করে দিল। আর আমি বিলিভ করি সাকসেস ইজ আ স্টেট অফ মাইন্ড, সো এত ইংলিশ শিখে যাচ্ছ কি করে? মানে এটা একটা সাইকোলজি। বাবা ম্যাডাম ইংলিশ আমরা অফ রেগে যাচ্ছ না তো? না না না, হ্যাঁ, এটা বোঝা গেল, আবার একটা লাইভ করছো তুমি, তাহলে দেখা গেল। চলো বলো বলো। বল ভাই বল। আমরা অফ ক্যামেরা অত ভালো বন্ধু না। টু ট্রু। ওই রিলস গুলো হয় না যেগুলো হয় কি কাপলস গুলো দেখায় কি সামনে ক্যামেরার সামনে ভালো আর ক্যামেরার পিছনে চুল ছেঁড়াছেড়ি করছে, ওই জায়গায় পৌঁছইনি আমরা, বাট না ওই জায়গায় আর পৌঁছাবো না। সি আই টেল ইউ ভেরি অনেস্টলি স্পিকিং, আমরা না খুব বন্ধু কথাটা অ্যাকচুয়ালি খুব হেভি, হ্যাঁ। মানে রিলেশনশিপটা খুব হেভি। একটা শব্দ আছে, মানে মিউচুয়াল রেসপেক্ট একটা শব্দ আছে, আমার কোথাও যেন হয় না এই আমাদের মধ্যে যতই যাই হোক মনমান্য হোক বা হয়তো কিছু জিনিস ওর খারাপ লাগতে পারে আর কিছু জিনিস আমার খারাপ লাগতে পারে, বাট মিউচুয়াল রেসপেক্টটা কোথাও হারায়নি, কোনোদিনও হারায়নি, সেটা হারাবেও না বলে আমার মনে হয়। অ্যাবসলিউটলি। টাইম টু সে গুড বাই, কিন্তু গুড বাই কি, হ্যাঁ মেন জিনিসটা যেটা আমি Main- প্রমিস করেছি সেটা করো, কারেক্ট যেটা আজ পর্যন্ত কখনো কোথাও কোনো ইন্ডাস্ট্রিতে হয়নি। কারেক্ট, যেটার জন্য আজকে এই লাইভটা আসা, যেহেতু আমরা 20 ইয়ার্স কমপ্লিট হচ্ছে, তো উই হ্যাভ সিলেক্টেড 20 হলস, এটা ফার্স্ট ফেজ কিন্তু, অ্যান্ড ইটস আ ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্ট, মানে এই উন্মাদনা, এই ভালোবাসা, এইটা আমার মনে হয় এটা বাংলা ছবি সেলিব্রেশনের জন্য খুব ইম্পর্টেন্ট, এই ইন্ডিয়ার মধ্যে আমরাও আছি, বিভিন্ন ইন্ডাস্ট্রি, সেটা ন্যাশনাল হোক রিজনাল হোক, সমস্ত ইন্ডাস্ট্রির মধ্যে এরকম কোনো এক্সাম্পল নেই, সো উই ওয়ান্ট টু গেট এন এক্সাম্পল, অ্যান্ড যেইভাবে সেলিব্রেশন হচ্ছে দেশু 7-কে নিয়ে, তো আমি ভাবলাম এই সেলিব্রেশনটাকে একটু আরো বড় করে নিই, এবং শুধু ইটস অ্যান ইভেন্ট বেসিক্যালি ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্টের মতন, এবং উই উইল মেক শিওর, যেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স উইল মেক শিওর দ্যাট এভরি সিট, মানে উই হ্যাভ এ লিমিটেড ক্যাপাসিটি, কত ক্যাপাসিটি বাবাই, ক্যাপাসিটি কত? হ্যাঁ তো ফার্স্ট 2000 টিকিটস, যেটা আজকে 3টের সময় শুরু হয়ে যাবে বুক মাই শোতে, উইল মেক শিওর এভরি সিট, যে 10 মাস ধরে ওয়েট করবে, এভরি সিট উইল হ্যাভ সামথিং ইউনিক, মানে আমরা চেষ্টা করবো কিছু একটা, অনেক কিছু আছে ইউনিক এক্সপিরিয়েন্স তাদেরকে এক্সপিরিয়েন্স, দেওয়ার। হলে ঢুকবেন এবং সেই এক্সপিরিয়েন্সটা ফিল করবেন, এবং তার জন্য আমরা গোল্ড টিকিট স্পেশালি কিউরেটেড ফর every ticket will be a গোল্ড টিকিট হোল্ডার, মানে আপনার বুক মাই শোতে টিকিট কাটবেন, এবং আপনারা যেই হলে কাটছেন সেটা 27-28 তারিখে আপনারা ফিজিক্যাল টিকিটটা পেয়ে যাবেন, এরকমই একটা টিকিট উইচ উই হ্যাভ নেম দেশু 7 গোল্ড টিকিট হোল্ডার, ওর সিগনেচার, ওর অটোগ্রাফ, আমার অটোগ্রাফ, এবং 7:30 AM শো। আমার মনে হয় এটা বাংলা কেন, ভারতবর্ষে কোনো
ইন্ডাস্ট্রিতে হয়নি। হুম 7:30 AM আমার টিম PM লিখেছে, বাট এটা PM হবে না, এটা AM হবে। আচ্ছা, AM 7:30 AM এইটাই আমাদের আজকে অ্যানাউন্সমেন্ট ছিল কি বাংলা ছবিতে এটা ইজ সেলিব্রেশন। আমি চাই এই ইভেন্টে সবাই সামিল হোক। এইটাই প্রমাণ করা কি বাংলা ছবি পারে, বাংলা ইন্ডাস্ট্রি পারে, এবং বাংলা ছবির দর্শক যারা দেশুকে বানিয়েছে, যারা বাংলা ছবিকে আটকিয়ে রেখেছে এবং আগলে রেখেছে, এবং সিনেমা হল ওনার্স, সিঙ্গেল স্ক্রিন বলো বা মাল্টিপ্লেক্স বলো, যার জন্য আজকে বাংলা ছবি এখনো লড়াই করতে পারছে। আমি স্যালুট জানাতে চাই সমস্ত সিঙ্গেল স্ক্রিন ওনার্সদেরকে, মাল্টিপ্লেক্স ওনার্সদেরকে, তারা চাইলে তাদের হল বিক্রি করে একটা মল খুলতে পারতো, তার থেকে বেশি টাকা পেতো, কিন্তু তারা এখনো সিঙ্গেল স্ক্রিনকে ধরে রেখেছে, আগলে রেখেছে। তো তাদেরকে সম্মান জানাই। আমি ইন্ডাস্ট্রিকে বলবো কে থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং আস। এবারে এটাই বলা ছিল কি এটা প্রথমবার হতে চলেছে, উই আর এটাই ভেরি তোমাদের এক্সাইটেড। সুযোগ, যেটা সবসময় আমরা বলে থাকি যে আমাদের ওই এরা চ্যালেঞ্জের সময়, পরাঞ্জয়ের সময় আমরা তো তোমাদেরকে প্রমিস করছি অবশ্যই যে এমন কিছুই নিয়ে আসবো আমরা যেটা দেখে তোমাদের টাক লেগে যেতে বাধ্য। এবং তার আগে এটাই ছিল সারপ্রাইজ তোমাদের জন্য, এবং যেটা ও বললো, এবং আমি সত্যি দেব এবং দেবের পুরো টিমকে কংগ্রাচুলেট করতে চাই ফর দিস আইডিয়া। অ্যাকচুয়ালি এরকম একটা আইডিয়া নিয়ে আসার জন্য যেটা কখনো কোথাও হয়নি, অ্যান্ড উই আর পার্ট অফ ইট। সো কাম লেটস সেলিব্রেট বাংলা ছবি। ইউ ওয়ান্ট টু সি দেশু 7? আর হ্যাঁ, একটা জিনিস, ইন কেস যদি উই কান্ট রিলিজ দ্য ফিল্ম, উই ওন্ট বি এবল টু, মানে যদি ছবিটা কেন এইসব কথা আবার কি নেগেটিভ কথা বলো না। বলো, আরে টিকিট অ্যানাউন্সমেন্টের পর আবার এসব কথা কে বলে? দেশু 7 তো আসছেই, তো তোমাদের হাতে। তুমি একটু আগে বলেই দিয়েছো বাংলা কি চায়, সেটাই সবাই চাইবে, ব্যাস। ওর কাছে যদি কিছু ধার করতে পারতাম তাহলে ওর কনফিডেন্সটাই আজকে নিয়ে যেতাম, আর কিছু না, কারণ ওর যা কনফিডেন্স আছে যা দেখতে পাচ্ছি। বাট এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। Thank you and love you all. অ্যাডভান্স বুকিং 19th of January থেকে শুরু হয়ে গেল। লিমিটেড সিটস, অনলি 2000 সিটস, 20 হলস। আসুন, একটা ঐতিহাসিক জিনিসের আমরা সবাই সাক্ষী হই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।